আসসালামু আলাইকুম। কাছে দূরে যে যেখান থেকে আমার ব্লগ ভিডিও দেখতে পাচ্ছেন, আশা রাখি আল্লাহর রহমতে সবাই সুস্থ ও ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমিও অনেক ভালো আছি। আমি জান্নাত আপনাদের মাঝে আবারও চলে আসছি আরেকটি রেগুলার ব্লগ ভিডিও নিয়ে। আশা রাখি আপনাদের অনেক ভালো লাগবে। আজকের ভিডিওটা শুরু করছি সকাল থেকে। সকালে কেতলিতে চা বসাই দিছি, এক কেতলি। তো আসলে হাজব্যান্ডের অল্প টাকার উপর নির্ভর করে আমরা সারাটা মাস কীভাবে চলি। কিপটামি করি না, হিসাবের মধ্যে চলার চেষ্টা করি। স্বামীর আয় বুঝে ব্যয় করার চেষ্টা করি, যাতে স্বামীর কষ্ট না হয় সারাটা মাস চালাতে। একটা গৃহিণী পারে তার সংসারটাকে সুন্দর করে সাজাতে, সংসারটাকে সুন্দর করে চালাতে। তো যতটুকু সম্ভব ততটুকু চেষ্টা করি বাচ্চা কাচ্চা নিয়ে যাতে পুরোটা মাস সুন্দর করে চলার জন্য। সকালে বাচ্চা কাচ্চা নিয়ে সবাইকে নিয়ে চাটা খেয়ে তারপর আমি একদম লেগে পড়েছি আমার কাজে। গতকাল রাত্রে আরাফের বাবা আসার সময় একটা বড় মুরগি নিয়ে আসছে। তো আমি মুরগিটা ভালো করে কেটে ধুয়ে ফেলতেছি। এটা অনেক বড় মুরগি, যেহেতু ঘরে আমার মেহমান আছে, বাচ্চা আরও আছে, আমার বাসরের মেয়ে আছে। তো ওরা তো কেউ মুরগি ছাড়া খায় না, ছোটো বাচ্চা, ওদের জন্য মুরগিটা রাখতে হয়। তো ওদের জন্য আমি সুন্দর করে মুরগিটা রান্না করব, সাথে সবজিও থাকবে। আমার শাশুড়ি যেহেতু সবজি ছাড়া খায় না, ওদের সবার ডায়াবেটিক্স আছে, ওদের জন্য প্রতিদিন সবজি রান্না করতে হয়। তো আমি ভালো করে মুরগিটা ধুয়ে তারপর কতগুলো ফ্রিজে রেখে দিব, ডিপ ফ্রিজে, আর কতগুলো রান্না করব। চাইলে কিন্তু আমি পুরো মুরগিটাই রান্না করতে পারি, কিন্তু তো তো আমি রান্না করব না। রান্না করলে নষ্ট হয়ে যায়, বা একদিন রান্না করলে এগুলো মুরগির মাংসগুলো ভেঙে যায়, তো নষ্ট হয়ে যাবে। তার কারণে আমি আজকে অর্ধেক রান্না করব, আরেক পরের দিন আর কতগুলো রান্না করব। তো এরকম করে চলার চেষ্টা করি। গৃহিণীরাই পারে আসলে সুন্দর করে সাজাতে, সব কিছু করতে। একটা গৃহিণী চাইলে একটা অসুখী সংসার সুন্দর করে করতে পারে বা টিকিয়ে রাখতে পারে একজন গৃহিণী। আসলে না চাইলে তো হয় না। সংসারের মধ্যে সুখ দুঃখ সব কিছুই তো থাকবে মিলিয়ে, এগুলো সহ্য করতে হয়। এক সময় সুখ, এক সময় দুঃখ, তো এগুলো সব মিলিয়ে আমাদের সংসার। তারপর আমি পেঁয়াজটা কেটে নিচ্ছি ভালো করে। এগুলা আমি ব্লেন্ডারে পেঁয়াজটা দিই না, মাঝে মধ্যে করি। রসুন আদা এগুলো বেশ করে ডিপের মধ্যে সুন্দর করে রেখে দিই। তো আজকে যেহেতু ডিপ ফ্রিজে কিচ্ছু নাই, আমি এগুলো এখানে করে নিচ্ছি, নিয়ে তারপরে রেখে দিব। চুলায় আমি ফাতিল বসাই দিছি। পেঁয়াজটা পাতিলটা গরম হলে আমি পেঁয়াজটা ঢেলে দিব। তারপর একদম সহজ উপায়ে ঘরে যা মশলাপাতি আছে ওগুলো দিয়ে রান্না করতেছি। বাইরের থেকে কোনো কিছু আনি নাই, ঘরে যা যা আছে ওগুলো দিয়ে রান্না করছি। তো আমি ওখানে কাঁচামরিচ পালি করতে মনে ছিল না, ভুলে গেছিলাম। তো আমি হাতে ভেঙে ভেঙে কাঁচামরিচগুলো দিয়ে ফেলতেছি। একটু ঝাল না হইলে ওর বাবা খেতে চায় না, তো একটু ঝাল করতেছি। সাথে আলুও দিব। আমি পেঁয়াজ কষানোর পাশাপাশি আলুগুলো কেটে নিচ্ছি ভালো করে। আলুগুলো পচা পড়ছে, আমি ভালো যেগুলো আছে এগুলো কেটে তারপর মাংসের ভিতরে দিয়ে দিব। দিয়ে দিলাম এখানে লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া। তারপর একটা মাংসের মশলা ছিল, ওটা দিয়ে দিচ্ছি আমি। এটা না দিলে একটা ঘ্রাণ হয় না আমার কাছে। যেহেতু গরম মশলাটা নাই, এটা আমি বাসায় তৈরি করি। ঘরে যাও গরম মশলা এনে তারপর এগুলো ব্লেন্ডার করে একটা কৌটা ভরে রেখে দিই। আজকে যেহেতু নাই, আমি মাংসের মশলাটা ব্যবহার করতেছি এখানে। ভালো করে কষানো হলে তারপর মাংসটা দিয়ে দিব। যদি আমার ব্লগ ভিডিও আপনাদের কাছে ভালো লেগে থাকে, অবশ্যই আপনারা আমার পাশে থাকবেন। আমার চ্যানেলটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আপনাদের সাপোর্ট আমাকে অনেক দূর পর্যন্ত এগিয়ে নিয়ে যেতে পারবে।
তো আমি মাংসটা দিয়ে হচ্ছে ভালো করে নেড়ে ছেড়ে ঢাকনাটা দিয়ে দিব, যাতে হচ্ছে একটু কষানো হয়। তারপর হচ্ছে বাচ্চাদের জন্য তো আলু দিতে হবে, ওরা আলু ছাড়া খায় না, ওদের জন্য আমি কতগুলো আলু দিচ্ছি। আমার ছোটো আরহাম, সে আলু ছাড়া একদম খেতে চায় না, ওর জন্য হচ্ছে সব তরকারিতেই আমার আলুটা দিতে হয়। তো আমি আলুটা সুন্দর করে দিয়ে দিচ্ছি এখানে, আলুটা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে ঢাকনাটা দিয়ে হচ্ছে ডেকে দিব কিছুক্ষণের জন্য। পাশের চুলায় হচ্ছে আমি চা দিছি আমার শাশুড়ির জন্য। তো আমি চাটা হচ্ছে আমার শাশুড়িকে দিয়ে তারপর হচ্ছে চলে আসলাম আমি বেসিনে যেহেতু রান্না করার সময় একটু তালা বসানো হয়েছে, আমি এগুলো সুন্দর করে ধুয়ে ফেলতেছি। আজ রান্নার ফাঁকে ফাঁকে হচ্ছে অনেক কাজ করতেছি, আসলে একটা কাজ নিয়ে তো বসা থাকা যায় না, সবগুলো একসাথে মেনটেন করতে হয়। যেহেতু আমার ছোটো বাচ্চা আর বাসায় কেউ নেই, আমি বাসার মধ্যে সারাদিন একাই থাকি। তো আমার হচ্ছে বেসিনের থালা বাসন সবগুলো ধোয়া শেষ, তারপর আমি মাংসটা আবারও ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। ভালো করে না কষালে হচ্ছে মাংসটার আসলে স্বাদটা আসে না। তো বাচ্চারা হচ্ছে এদিকে নিচে খেলতেছে, আমি এদিকে রান্না করতেছি। বললাম আরহাম যেহেতু কান্না করতেছে, আমার মেয়েকে বললাম ওকে একটু নিচে নিয়ে যেতে, ও একটু খেলা করার জন্য। ওর দিয়ে হচ্ছে ওকে নিচে, সবাই নিচে খেলতেছে, ওর যেহেতু চাচাতো বোন সবাই আসছে এখানে, ওদেরকে ফেলে হচ্ছে ও একদম মহাখুশি। আমার ছোট্ট আরাফ আরহাম সবাই একদম খুশি ওদেরকে ফেলে। তো ওরা খেলতেছে, আমি এদিকে রান্না বান্না করতেছি। মাগরিবের পরে হচ্ছে রান্না করা যায় না, আরাফকে একটু বসাতে হয় পড়ার জন্য। তামহির তো ম্যাম আসে, এটা হচ্ছে আমার মাংসের ফাইনাল লুক। তো পড়াতে হয় আরাফকে হচ্ছে একটু, তারপর তামহির হচ্ছে ম্যাম আসে, আমার মেয়েকে হচ্ছে ম্যামে পড়াই। আরাফকে নিয়ে আমি বসি, ওকে কোনো টিচার দিই নাই, আমি নিজে পড়াই। তো সাথে আমি বরবটি শিম কাটি ফেলছি, এগুলো ধুইয়ে তারপর হচ্ছে চুলায় বসিয়ে দিব। গতকালকের তরকারিও ছিল, আজকে হচ্ছে বরবটি আর মাংসটা রাখছি। তার পাশাপাশি হচ্ছে আমি সব কাজ করে ফেলতেছি, চুলাটা মুছে রান্নাঘরটা একদম পরিষ্কার করে ফেলছি। আমি এখানে ধনিয়া পাতা হচ্ছে কেটে দিয়ে ফেলতেছি, কষানোর সময় হচ্ছে একটা মরিচের গ্রাম থাকে, তার যেহেতু শুটকির তরকারি, যাতে কষানোর সময় আমি চেষ্টা করি ধনিয়া পাতাটা দিতে। ধনিয়া পাতা দিলে হয় কি তাড়াতাড়ি একদম গ্রানটা চলে যায়, মরিচের গ্রানটা, তার জন্য আমি ধনিয়া পাতাটা দিছি। তারপর হচ্ছে আমি ভালো করে কষাই, জুলের পানি দিয়ে দিছি। এই তো আমার রান্নাঘর একদম পরিষ্কার হয়ে গেছে। এখানে হচ্ছে রাইস কুকারে ভাত বসাই দিছি, পাশে হচ্ছে মাংস। তো আজকে এই পর্যন্ত, আপনাদের দীর্ঘায়ু সুস্থতা কামনা করি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। দেখা হবে আরেকটি ব্লগে। আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।